তুমি সত্যি ওয়ান ম্যান আর্মি? কি আপনি ভেতরে আসতে বলবে না? আপনার তো কখনো পারমিশন নেওয়ার প্রয়োজন পড়েনি। তুমি তুমি তোমার স্ত্রীকে আজকে বাঁচালে। কি বলছেন? কিসের কিসের বাঁচাবো? নাটক করো না তুমি, সব জানি আমরা। তোমার উপরেও 24 ঘন্টা, আর ছোটদি ভাইয়ের উপরেও। নজর রাখছো? নজর রাখছো? লজ্জা করছে না তোমার? তুমি তো টটিনির বোন। না, লজ্জা করছে না। নির্লজ্জ হয়ে গেছি আমি, আর হয়েছি একটা সম্পর্কের জন্য, যেই সম্পর্কটা একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে ওর সাথে সম্পর্কের জন্য আমার স্বামী কবির কবির চ্যাটার্জি আমার স্বামী, তার জন্যে। এক পরশুরামে রক্ষে নেই, তাই তটিনী দোষর, তাই না? আপনি কেন এসেছেন? কেন এসেছেন এখানে? কবিরের কেসটা উচ্চ আদালতে উঠবে, তার জন্য তোমার তোমার হেল্প চাই। আর তুমি যদি হেল্প না করো, তটিনীকে বলে দেবো তোমার আসল পরিচয়টা কি। আন্ডারওয়ার্ল্ডে ত্রাস, কি তাই না? পরশুরাম, তাই তো? বলছি, আপনি কি ব্ল্যাকমেল করছেন? হ্যাঁ, আমি ব্ল্যাকমেল করছি? কবির সুস্থভাবে ফিরে আসুক, বেকসুর খালাস পেয়ে যাক, ব্যাস। না তুমি আমার মুখ দেখবে, না আমি তোমার মুখ দেখব। কিন্তু এর যদি অন্যথা হয়েছে, তাহলে তোমার সংসার ভাঙবে, তটিনী জানবে তুমি কে। সে না হয়ে যাবে, কিন্তু আপনি কি জানেন যে টটিনি কে? জানেন না তো? আপনি কি জানেন যে টটিনি আপনার এনজিওর ওপর কেন নজর রেখেছিল? টটিনি আপনার এনজিওতে কেন চাকরি নিয়েছিল? টটিনি আপনার এনজিও থেকে অনেকগুলো মেয়েকে নিয়ে কেন পগার পার হয়েছিল? কেন? কিসের জন্য আপনার সঙ্গে তার শত্রুতা, লড়াই? আপনি আপনি সেটা কি জানেন? তুমিও তো জানো না। স্বামী হয়ে অন্য আরেকজনের কাছ থেকে তোমার স্ত্রী সম্বন্ধে জানতে চাইছো, লজ্জা করে না তোমার? এই তোমাদের সম্পর্ক, এই তোমাদের সুখের সংসার, কোথায় সুখ তোমাদের? এটা মিথ্যের উপর দাঁড়িয়ে, একটা অবিশ্বাসের উপর দাঁড়িয়ে। শাট আপ! শাট আপ মিস্টার কর্মচারী। কোথাও কোনো মিথ্যে নেই, কোথাও কোনো অবিশ্বাস নেই। পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ সমর্পণ আছে, পূর্ণ ভালোবাসা আছে। কথাটা মাথায় রাখবেন। আর বাকি রইল আপনার ওই কেসটা কবিরের উচ্চ আদালতে। আপনি যে চালটা দেওয়ার চেষ্টা করছেন, যে চালটা দিয়ে আপনি কেসটা জেতার চেষ্টা করছেন, ওই একই চালটা আমি দিয়ে আপনার ছেলেকে সাজা পাওয়াবো। তুমি এটা করো না, ভুলে যেও না আগামী 7 দিন ছোটদি ভাই কিন্তু আমাদের বাড়িতে থাকবে। সো বি কেয়ারফুল, কোনো ভুল করো না। আমি কবিরকে বাজি রেখেছি, আমার কাছেও কিন্তু তাস আছে। হ্যাঁ, তুরুপের তাস, তটিনী গাঙ্গ।
ধরো ধরো ধরো, একটু ধরো না। আরে 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 তুমি একা আনতে গেলে কেন? আরে 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 আমাকে বলতে পারতে, ডেকে নিতে পারতে, আমি নিয়ে আসতাম। আস্তে 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 আস্তে। সব ঠিক আছে। আরাধ্যা, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। কেন এলি? আর তোর শ্বশুর মশাই বা কেন এলেন? মানে আপনারা এখানে সবাই কেন এসেছেন? না মানে যাচ্ছিলাম এখান দিয়ে, তাই ভাবলাম একবার দেখা করে যাই, এই আর কি। আপনি আপনি তো এতটা কেয়ারিং নন, আর আমাদের সম্পর্ক এত ভালো নয় যে আপনি এখানে আমাদের সাথে শুধু দেখা করতে আসবেন। কেন এসেছেন এখানে? কি হলো বলুন, কেন এসেছেন এখানে? আমি বলছি, উচ্চ আদালতে আমার কেসটা, সেটা নিয়ে কথা বলতে এসেছি। সত্যি তোমার হেল্প লাগবে। কবির, আমি কোনো ক্রিমিনালকে হেল্প করি না। আর শোনো, তুমি ওদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো, আর ভবিষ্যতে কোনোদিন ওরা যেন এই বাড়িতে না আসে। প্লিজ, হেল্প চাইছি আমি। একবার যদি স্পেশাল ব্রাঞ্চে কথা বলে। বললাম তো, আমি কোনো ক্রিমিনালকে হেল্প করি না। আর এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, ওকে নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যান। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? এক্ষুনি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান, এক্ষুনি। এটাই তোমার শেষ কথা? ইয়েস। ওকে ওকে, চলো। ও বাহ, তুমি খুব বিপদে আছো তটিনী, খুব বিপদে আছো। আজকে হয়তো বেঁচে গেছো, কিন্তু রোজ রোজ বাঁচবে না। রোজ রোজ রক্ষা কবচ তোমাকে রক্ষা করবে না। রক্ষা কবচকে একদম ভেরি মিস্টিরিয়াস পারসন। বি কেয়ারফুল। তোমার নামে একটা বুলেট লেখা হয়ে গেছে, কখন যে তোমার মাথায় ঢুকে এ ফোড় করে বেরিয়ে যাবে কেউ জানে না। আমার ছেলের পৃথিবী একদিকে, আর সারা দুনিয়া আর একদিকে। কথাটা মাথায় রেখো। চলি। আমাকে দুহাত দিয়ে এমন ভাবে আঁকড়ে ধরো যাতে আমাদের মধ্যে বিন্দুমাত্র ফাঁক না থাকে। কি হয়েছে তোমার? এটা যে কত বড় একটা র্যাকেট, তার মধ্যে কে কে আছে? নাম্বার 1 কর্ণ চ্যাটার্জি, নাম্বার 2 জিৎ মুখার্জি, নাম্বার 3 বাব্বর, নাম্বার 4 শীতল, নাম্বার 5 বিজিত লাহিড়ী, নাম্বার 6 কে অ্যাক্টিভ আছে? কে? তটিনী গাঙ্গুলি। পরশুরাম